ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কিভাবে ফেসবুক পেজে সেটআপ করতে হয় সেটিংসে। সো আমরা প্রথমে পেজটি ওপেন করার পর আমরা লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করার পর আমরা চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আমরা একবার স্ক্রল করে নিচে চলে যাব, এখানে আছে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমরা প্রথম থেকে দেখাবো কিভাবে আপনারা পেজে অথবা আইডিতে সেটিংসগুলো সেটআপ করবেন। আমরা প্রথমে চলে যাব হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বন্ধুরা আমার এই পেজে আগেই আমি সেটআপ করে রেখেছি, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে তিনোটা অপশানে আপনারা অন রাখবেন, তারপরে ব্যাক চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর আপনারা পোস্টে ক্লিক করবেন। পোস্টে ক্লিক করার পরে আপনারা এখানে অন রাখবেন, সেম এখানে অন রাখবেন। এখানে অন হচ্ছে যে আপনারা অলওয়েজ যদি পোস্ট করেন এটা অটোমেটিক্যালি স্টোরিতে চলে যাবে। সো এখানেও জিনিসটা আপনারা কি করবেন, অন করে দিবেন। আমরা ব্যাক চলে যাব, তারপর আমরা চলে যাব স্টোরি। এই জিনিসটা আপনারা সবসময় অন রাখবেন। যদি আপনি কখনো স্টোরি আপলোড করেন, স্টোরি আপলোড করার পরে 24 ঘন্টা পরে স্টোরি চলে যায়, ভ্যানিশ হয়ে যায়। সো এখানে যদি আপনারা এটা অন করে রাখেন তাহলে আপনাদের স্টোরিগুলো সবসময় পাবেন, আপনাদের এগুলো সেভে থাকবে, ঠিক আছে। সো আপনারা এটা অন করে রাখবেন। এখানে প্রত্যেকটা অপশন যেভাবে আছে অন করে রাখবেন। আর এখানে হু ক্যান সি ইউর স্টোরিজ এখানে পাবলিক করে রাখবেন। আমরা ব্যাক চলে যাব। ব্যাক চলে যাওয়ার পরে আমরা পেজ সেটআপে ক্লিক করব। পেজ সেটআপে ক্লিক করার পরে এখানে ইউজার নেম দিবেন। এখানে একটা ইউজার নেম দিবেন। ইউজার নেমটা সেভ করার জন্য ফেসবুকের পাসওয়ার্ড লাগবে, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। ইউজার নেম দিবেন। আপনারা পেজ টাইপটা সিলেক্ট করবেন। এখানে পেজ টাইপটা হচ্ছে যে ক্রিয়েটর। সো এখানে ক্রিয়েটরে ক্লিক করবেন, তারপর হচ্ছে নেক্সট দিবেন, তারপর হচ্ছে কনফার্মে দিবেন। আবার এখানে ক্লিক করবেন। পরবর্তী অপশন 7 দিন পরে দিবে, আবার আরেকটি অপশন দেখাতাম আপনাদেরকে। সো আমরা আবার ব্যাক চলে যাব। আমরা ব্যাক চলে যাব। পেজ টাইপ সিলেক্ট করেছি, হেল্প মি শোস এখানে ক্লিক করবেন। হেল্প মি শোস এখানের মধ্যে আপনারা সবসময় যদি ক্রিয়েটর সিলেক্ট করেন তাহলে এখানে মনিটাইজ, বিল্ড কমিউনিটি অ্যান্ড অ্যাফিলিয়েট সেলস তিনটার মধ্যে ক্লিক করে নেক্সট করবেন। আর যদি আপনাদের বিজনেস হয় তাহলে আপনারা নিচের তিনটা ক্লিক করবেন। যদি কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে উপরে তিনটা সিলেক্ট করে আপনারা নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পরে এখানে কনফার্মে ক্লিক করবেন। সো আমরা ব্যাক চলে যাব। আবার আমরা ব্যাক চলে যাব। এখন আমরা একটু দেখি, দেখেন আমাদের এটা পেজ টাইপ ক্রিয়েটরে চলে গেছে। সো আমরা আবার একটু ব্যাক চলে যাব। ব্যাক চলে যাওয়ার পর আমরা এখানে রিলসে ক্লিক করব। রিলসে ক্লিক করার পরে এখানে আপনারা এটা অন করে রাখবেন, এখানে পাবলিক করে রাখবেন, তারপরে ব্যাক চলে যাবেন। ব্যাক চলে যাওয়ার পরে আমরা এখানে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে ক্লিক করব। ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টে এখানে সবগুলা পাবলিক করে রাখবেন। এখানে সবগুলা পাবলিক করে রাখবেন। এখানে যেভাবে আছে সেম এভাবে করে রাখবেন। আবার ব্যাক চলে যাব। ব্যাক চলে যাওয়ার পরে পেজ অ্যান্ড ট্যাগিং। আমার পেজে কেউ এখানে হু ক্যান পোস্ট অন ইউর পেজ, আমার পেজে কে পোস্ট করতে পারবে, আমি অনলিমি করে রাখছি, আমার পেজে অন্য কেউ পোস্ট করতে পারবে না আমি ছাড়া। হু ক্যান সি হোয়াট আদার্স এ পোস্ট অন ইউর পেজ, আমার পেজে অন্যরা কেউ যদি পোস্ট করে তাহলে এটা কে দেখতে পারবে, অনলিমি আমি দেখতে পারবো, আর কেউ যেন না দেখতে পারে। তারপর আমরা একটু নিচে চলে যাবো। আপনারা এই দুটো অপশন অন করে রাখবেন। এখানে যতগুলো অন আছে প্রত্যেকটা অন করে রাখবেন। এখানে রিভিউ এই দুটো অপশন আছে, দুটোটার অপশন আপনারা অন করে রাখবেন। সেম এভাবে এখানে যেভাবে আছে এভাবে করে রাখবেন। আবার আমরা ব্যাক চলে যাব। ব্যাক চলে যাওয়ার পরে আমরা আরেকটি জিনিস অপশন আপনাদেরকে দেখাবো। যদি আপনাদের পেজে কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা অ্যাক্টিভিটি লগ আছে, অ্যাক্টিভিটি লগে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা রিসাইকেল বিনে ক্লিক করবেন। আপনাদের পেজে অথবা পোস্টে কোনো প্রবলেম আছে কিনা এখানে শো করবে, যদি থাকে এখান থেকে ডিলিট করে ফেলবেন। সো এভাবে আপনারা আপনাদের পেজের সেটিংসগুলো ঠিক করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।